গিন্নির পুজো আসছে, রোজগার নেই, আর এদিকে গিন্নি বলেছে শাড়ি হার চাই, কি করে নিয়ে যাব, না নিয়ে গেলেই তো আবার অশান্তি। ওই দূরে কি যেন আসছে, মনে তো হচ্ছে ব্যাঙ। হ্যাঁ ঠিক ধরেছি, এটা তো ব্যাঙ। ব্যাঙটা তো মনে হচ্ছে আমার দিকেই আসছে। হ্যাঁ তাই তো। আচ্ছা ব্যাঙ বাবু, তুমি আমার কাছে কেন, তুমি কোথায় থাকো? আমি হলাম জাদু ব্যাঙ, আমি অন্য দেশে থাকি, তোমার কষ্টের কথা শুনে তোমার কাছে এলাম, বলো তোমার কি চাই। তুমি এখানে কি ভাবছো, নিজের মনে বিড় বিড় করে কথা বলছো? কি করবো ব্যাঙ বাবু, বাড়িতে খুব অশান্তি গিন্নির সাথে, তাই এখানে বসে আছি। না না, আমি কেন তোমার কাছে কিছু নেব, শুধু একটু প্রার্থনা করো কেন কাজকাম পাই আমি, না হলে খুব বাচ্চা নিয়ে খাওয়ায় কষ্ট, সকাল হলেই শুধু ভাবি সারাদিন কি করে দিতে পারছি না, আর গিন্নির বায়না পুজোতে শাড়ি আর হ্যাঁ চাই, কি করে দেব কিছু ভেবে পাচ্ছি না ব্যাঙ বাবু। আমি গ্রামের এক সাধারণ মানুষ। আগে আমার মিষ্টির দোকানে কত ভিড় জমতো, কিন্তু বয়স বাড়লো, হাত কাঁপতে লাগলো, মিষ্টি আগের মতো হলো না। লোকজন আসা বন্ধ, আমি তো সারা জীবন শুধু দুঃখই পেলাম। আমার জন্য কি কিছু করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, এই যে শাড়ি যার জন্য তুমি চিন্তিত। অনেক ধন্যবাদ ব্যাঙ বাবু শাড়িটা দেওয়ার জন্য। আর একটা উপকার করলে আমার অনেক ভালো তো, যদি একটা হার আমার গিন্নির জন্য উপহার দিতে, তাহলে আমার অশান্তি দূর হতো। অনেক ধন্যবাদ ব্যাঙ বাবু, কি যে বলি তোমাকে, মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি অনেক ভালো থাকো আর গরিবদের সাহায্য করো। ঠিক আছে, আমি এবার আসি, আর কোনো দরকার হলে আমাকে আবার ডাকবে। আর বন্ধুরা, তোমরা কি করছো, কেমন লাগলো আমার জাদু, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।